সব বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি। নিজের বলে কথা না ভাই, নিজের বলে কথা না। এই যে আমার মধ্যে একটা পেরেশানি নিয়ে তো ওয়াজ করা যায় না। ঠিক দেখেন, স্টেজে ওঠার আগেই আমার মোবাইলে ফোন চলে আসে। স্টেজে আসার 10 মিনিট আগে আমার ফোন চলে আসছে, ফোনে কুষ্টিয়া থেকে ফোন চলে আসছে। বলছে আমি কুষ্টিয়া থেকে বলতেছি, আপনার মানি ব্যাগটা আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আহলি বাইতিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আজমাইন ওয়া খুসুসান আলা সাইয়্যিদিনা غوث العظم أمين المكين رؤوف الرحيم وبالخصوص على سيدنا ومرشدنا وهادينا ورهبرنا سجد رشید حضور پاک قبلہ و کعبہ حضرت سید شاہ رشید علی القادری الحسین والحسینی البغدادی الجیلانی المدنی پوری علی جدہ نبینا وعلیہ الصلاة والسلام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام كنت أنا وعلي نورا بين
تعالى قبل أن يخلق آدم عليه الصلاة والسلام يا شرع الفام أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا محمد काबा भी है जन्म अपना या अली मुर्तजा अरे कुल मोमिनेर केबला अपनी कुल मोमिनेर केबला अपनी या अली मुर्तजा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सफियाना मुहम्मद रब्बिही सल्लि व सल्लिम وبارك عليه معزز حاضرین اکرام عاشقان مصطفیٰ و عاشقان اہل بیت مصطفیٰ و شہدائے کربلا আল্লাহ পাকের পাক দরবারে বেশুমার অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা শুকরিয়া খুদাবান কুদ্দুস মাওলা তাআলা অত্র এলাকার আশিকিন মুরিদিন মুহিব্বিনদের দ্বারা এই আজিমুশান ধাওপাড়া ঘাট সংলগ্ন এই মহাপবিত্র ওয়াজ মাহফিলের আয়োজন করার তৌফিক আতা ফরমালেন এবং আয়োজকদের আহ্বানে আল্লাহ পাক আমাদের অত্র এলাকা হতে এবং দূর দূরান্ত হতে এসে হাজির হওয়ার তৌফিক আতা ফরমালেন এবং এই গভীর রজনী গভীর রাত 12টা পার হয়ে গেল এমন গভীর রাত পর্যন্ত চাতক পাখির ন্যায় ইশক এবং মোহাব্বতের সহিত আল্লাহ পাক আমাদের এই মাহফিলের তাজিকের আলোচনা আল্লাহ পাক শোনার তৌফিক আতা ফরমাচ্ছেন মাওলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে মাওলাই কায়নাত শের খুদা মাওলা আলী মুশকিল কুশা পাকের পবিত্র কাবা গৃহে বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর ঘর কাবাতে জন্মগ্রহণ করার পবিত্র শুভ আগমনের পবিত্র তাশরিফ আওয়ারের কিছু মারেফত বর্ণনা করব ঘটনাটা তো আমরা সবাই জানি ঠিক কিনা বলেন জানি কি জানি না ঘটনা আমরা সবাই জানি যে এই রজব মাসের কত তারিখ ভাই
বলেন না সবাই কত তারিখ? হ্যাঁ, এই দিন তারিখ গুলো সবাই খেয়াল রাখবেন, এগুলো খেয়ালে রাখবেন, হিসাবে রাখবেন। কেন আজকে অধিকাংশ মুসলমানেরা আহলে বায়াতের দিনক্ষণ গুলো জানে না, ঠিক কিনা বলেন? আহলে বায়াত নবী বংশের দিনক্ষণ গুলো জানে না ভাই। হযরত আলীর বিলাদত শরীফ কবে কোথায়, ওনার শাহাদত পাক কবে কোথায়, খাতুনে জান্নাত পাকে আতহার মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওনার বিলাদত পাক, ওনার তাশরীফ আওয়ারি কোন তারিখে, ওনার বিসালে হক কোন তারিখে, এরপরে বড় ইমাম পাক হযরত ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক ওনার বিলাদত পাক কবে, ওনার শাহাদত পাক কবে, অধিকাংশ মুসলমানেরা জানে না, ঠিক কিনা বলেন? অনেক কিছু জানে, অনেক নবীদের কিসসা কাহিনী জানে, কিন্তু আমার নবী বংশের এই বিষয়াদিগুলো তারা কি জানে না ভাই, ঠিক কিনা বলেন? জানে না। সাধারণ মুসলমান তো দূরের কথা, আমি আমার এই ছোট্ট জীবনে বড় বড় ডিগ্রিধারীদের ফেস করেছি। আমার শিক্ষকদের মধ্যেও বিভিন্ন ধরনের শিক্ষকদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষক থেকে আমি তালিম নিয়েছি, শিক্ষা নিয়েছি, শিক্ষা অর্জনের জন্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য। আমার এই আরাবিয়ান লাইনে, এই মৌলানা লাইনে আমার এই শিক্ষা জীবনের অধিকাংশ শিক্ষা জীবনে যখন শুরু হয়, দাখিল সেক্টরে অধিকাংশ টিচারই ছিল আমার ওহাবি। আলিম থেকে যারা কিছু আলিম থেকে যারা ছিল আলিম ফাজিল কামিল, তারা আবার এই সুন্নি মাইন্ডের, তরিকত মাইন্ডের ছিল, যদি একটা তরিকতপন্থী মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। এছাড়াও এই কামিল ফারিগ হওয়ার পরে থেকে বড় বড় ডিগ্রিধারী, পিএইচডি ধারী, এমফিল করা, পিএইচডি, ডক্টরেট, বিসিএস ক্যাডার, এরকম বড় বড় ব্যক্তিদের সাথে বিভিন্ন সময় ফেস করেছি, বিভিন্ন কনফারেন্সে, ট্রেনিং এ, কিন্তু দেখেছি ভাই তাদের মধ্যে আহলে বায়াতের চর্চা নাই। তাদের মধ্যে বড় বড় ডিগ্রি আছে, তারা ডক্টরেট করেছে, তারা পিএইচডি করেছে, এমফিল করেছে, বহু গবেষণা করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু আহলে বায়াতকে চেনে না, জানে না। আহলে বায়াতের গবেষণা করে নাই কখনো, আহলে বায়াতের কখনো চর্চা করে নাই। এগুলো দেখেছি ভাই, এবং তারা এগুলো জানে না। হযরত আলী কারামাল্লাহ মওলাই কায়নাত শের খোদা মওলা আলী মুশকিল কুশা, তিনি যে কাবা ঘরে জন্মগ্রহণ করেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 23 বছর পূর্বে এই রজব মাসের 13 তারিখে এক আলিশান ঘটনা, এক ব্যতিক্রম ঘটনা, সৃষ্টি জগতের মধ্যে একমাত্র ঘটনা, সৃষ্টি জগতের মধ্যে তাম মানব জাতির ইতিহাসে, তাম আম্বে ক্রামের ইতিহাসে, তাম নবী রাসূলদের ইতিহাসে, তাম সাহাবায়ে ক্রামদের ইতিহাসে একমাত্র ঘটনা হলো কাবা ঘরের মধ্যে কেবলমাত্র মওলাই কায়নাত শেরে খোদা হযরত মওলা আলী মুশকিল কুশার উনারই একমাত্র শুধু জন্ম পবিত্র তাশরীফ আওয়ারি, বলুন ঠিক কিনা? আর দ্বিতীয় কারো আছে ভাই? বলেন দ্বিতীয় কোন আছে? কোন নবী রাসূল কাবাতে জন্মগ্রহণ করছেন? কোন নবী রাসূলের কোন বংশ আওলাদ কাবা ঘরে জন্মগ্রহণ করছেন? কোন সাহাবী নবী কাবা ঘরে জন্মগ্রহণ করছেন? কোন ওলি বুজুর্গ পীর মাশায়েখ, কোন আলেম উলামা ওই কাবা ঘরে, ওই সৌদির যারা বাদশা আছে তাদেরও কেউ ভাই কাবা ঘরে জন্মগ্রহণ করছে আজ পর্যন্ত কেউ শুনেছেন? নাই। শুনবে কি করে? এই জন্য এত বড় একটা জবরদস্ত একটা আলিশান ঘটনা, এরপরে অধিকাংশ মুসলমানেরা জানে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমানেরা জানে না, বড় বড় পিএইচডি দারি, ডিগ্রিধারীরা জানে না। কিন্তু আমার গর্ববোধ হয়, আমার বুকটা ভরে যায় যে আমি বড় বড় ডক্টরেট থেকে পাই নাই, বড় বড় পিএইচডি ধারী থেকে পাই নাই, কিন্তু আমার আকা ও মাওলা
বড় হুজুর পাকের সমস্ত মুরিদানরা জানে, তাদের থেকে আমি পেয়েছি। চাই যে আমার বড় হুজুর পাকের মুরিদানেরা, আমার বড় হুজুর পাকের যারা দাস্তে বায়াত হয়েছে, আমার বড় হুজুর পাকের মুরিদ্দিনেরা, তারা পিএইচডি জানে না, তারা এমফিল করে নাই, ডক্টরেট করে নাই, তারপরে আহলে বায়াতকে চিনে জানে, আহলে বায়াতের এই দিন তারিখগুলো তারা জানে। ঠিক কিনা বলেন? মৌলাই কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশাব অত্যন্ত আলিশান ভাবে, অত্যন্ত শান শৌকতের সহিত, অত্যন্ত মর্যাদার সহিত, অত্যন্ত পূজা পবিত্রতার সহিত, পবিত্র থেকে পবিত্রতম সহিত মৌলাই কায়নাত কাবা ঘরে তাশরিফ আওয়ারি গ্রহণ করেছেন। বলুন ঠিক কিনা? কেন? আমার বিষয় যেটা মারেফত, মারেফত কেন? এই রহস্যটা কেন? ওনার আম্মা জান ঠিক এই মুহূর্তে কেন কাবা ঘরে আসলেন? এই মুহূর্তে তো কোনো নারী ঘর ছেড়ে বাইরে আসার কথা না, কারণ একজন নারী তার কাছে তার সব হিসাব নিকাশ রয়েছে। ঠিক কিনা বলেন? তার সন্তান হবে, তার গর্ভে ধারণ হয়েছে, সব পাই টু পাই হিসাব কিন্তু মায়ের কাছে থাকে। ঠিক কিনা বলেন? যেটার কারো কাছে থাকে না, বাবার কাছেও থাকে না হিসাব। পাই টু পাই হিসাব থাকে মায়ের কাছে, গর্ভধারিণী মায়ের কাছে থাকে। অথচ হযরত ফাতেমা বিনতে আসাদ মওলাই কায়নাত শেরে খোদা মওলা আলী মুশকিল কুশার আম্মা জান এমন একটা মার্জিন টাইম, ইন দা টাইম, ঠিক ভূমিষ্ঠ হওয়ার সময় উনি ভাই ঘর ছেড়ে কাবা ঘর তাওয়াফ করতে আসলেন। কি করে আসলেন? একজন নারী এত বড় সাহস তো নিজে থেকে পাইতে পারে না, পারে বলেন? এত বড় সাহসটা একজন নারীর মধ্যে হতে পারে না যে তিনি তো জানেন যে আমার সময় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তিনি তো বুঝতেছেন যে আমার সময় হয়ে গেছে, অথচ দেখেন তিনি ঘর ছেড়ে ভাই কাবা শরীফ তাওয়াফ করতে আসলেন। কাবা শরীফ তাওয়াফ করতে আসলেন। বুঝবার কিছু আছে কি নাই বলেন? আছে কি নাই? আল্লাহ পাকের ইশারা আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ইশারা আছে, জেনে রাখবেন। আল্লাহ পাকের ইশারা ছাড়া এটা হতে পারে না, কারণ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইরাদা যে হযরত আলী কাররামাল্লাহ যিনি আহলে বায়াতের প্রথম সদস্য হবেন, যিনি আহলে বায়াতের প্রথম ফার্স্ট মেম্বার হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন তার আহলে বায়াতের পরিচিতি তামাম মানব জাতির কাছে ফুটাবেন, সর্বপ্রথম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম উনার নাম পাক উল্লেখ করবেন, উনার নাম নিবেন, উনাকে সামনে করে উনার নাম নিবেন, এবং আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের পুত পবিত্রতার ঘোষণা করবেন, আর সেই আহলে বায়াতের পরিচয় দিবেন আল্লাহ রাসূল যে আমার আহলে বায়াতের মধ্যে প্রথম হলো হযরত আলী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আগে থেকে বলে কুরআন এখনো নাজিল হওয়া শুরু হয় নাই, কুরআন এখনো নাজিল হওয়া শুরু হয় নাই। কেন? মওলাই কায়নাতের যখন বিলাদত পাক তখনও তো আপনার নবুয়াতের ডিক্লারেশন হয় নাই। ঠিক কিনা বলেন? নবুয়াতের এখনো ঘোষণা হয় নাই, কুরআন পাক এখনো নাজিল হওয়া শুরু হয় নাই। আল্লাহ পাক দেখেন যেটা কোরআনে নাজিল হবে, ভাই কুরআনে যেটা নাজিল হবে আল্লাহ পাক সেই কুরআনে যেটা আল্লাহ পাক নাজিল করবেন সেটার বাস্তবতা আল্লাহ পাক আগে থেকেই আল্লাহ জমিনে বাস্তবায়ন করে দিলেন। সুবহানাল্লাহ। যার বাস্তবতা আগে থেকে আল্লাহ পাক দেখাইতেছেন, আগে থেকেই দেখালেন। কি কুরআনে কি নাজিল হবে ভাই? আসেন, এই যে মারিফাত, হযরত আলী কাররামাল্লাহ তিনার পবিত্র জন্ম কেন কাবাতে হলো? ওনার আব্বা জানে তো ঘর ছিল ভাই, ওনার আম্মা জান সেই ঘরেই থাকতেন, ওনার আম্মা জান ঘরেই থাকতেন,
বা উনি ঘর ছেড়ে এসেছেন, উনি কাবা শরীফ তাওয়াফ করবে, উনি আবার ঘরে ফিরে যেতেন, এরপরে ওনার প্রসব বেদনা উঠতো না। উনি যখনই কাবা শরীফ এসে তাওয়াফ করা শুরু করতেন, সাথে সাথে ওনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ঘর পর্যন্ত আর যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ইশারা আছে কি নাই? আল্লাহর ইচ্ছা আছে কি নাই? এইগুলো হলো চিন্তা ফিকির, এগুলোকে বলে চিন্তা ফিকির, এগুলো হলো অ্যানালাইজ, এগুলো হলো গবেষণা, যেটা মুসলমানদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আহলে বায়ত নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, আহলে বায়ত নিয়ে কোনো চিন্তা ভাবনা, নবী বংশের বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তো ভাই, যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক আকামুল হাকিমিন, মহাপ্রজ্ঞাময় খুদাওয়ান কুদ্দুস মাওলা তাআলা আল্লাহ পাক কুরআনের বাস্তবায়ন আগে থেকেই দেখাচ্ছেন, বলে নাজিল হওয়ার আগেই কুরআন পাকের বাস্তবায়ন দেখাচ্ছেন আল্লাহ পাক। মাওলায়ে কায়নাত পাক শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশাকে কাবা ঘরে পাঠিয়ে ওনার পবিত্র জন্ম কাবা ঘরে ঘটাইয়া, কেন? যে আল্লাহ পাক কুরআনে নাজিল করবেন আহলে বায়তের শানে। হযরত আলী তিনি আহলে বায়তের প্রথম সদস্য হবেন, প্রথম সদস্য বলে আল্লাহ রাসূল ঘোষণা করবেন। কখন করবেন? যখন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে প্রথমে নাজিল করবেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মধ্যে, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক যখন নাজিল করবেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই দেখেন আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা ভাই, আমার আপনার কি করার আছে? আল্লাহ পাকের ইচ্ছা হে পায় তিনারা পবিত্র হবে, আল্লাহ পাক তিনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে রাখবেন। কোন নাপাকি কখনো ইনাদেরকে এসে স্পর্শ করতে পারবে না, ইনাদের ধারে, ইনাদের কাছে, ইনাদের নিকটে কোন নাপাকি চাপতে পারবে না, কখনো ইনাদের নিকটে কোন নাপাকি চাপতে পারবে না। আল্লাহ পাক সমস্ত নাপাকিকে দূরে ঠেলে রাখবেন, দূরে ঠেলে রাখবেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, দূরে রাখবেন আল্লাহ পাক সমস্ত নাপাকিকে, ইনাদের থেকে দূরে রাখবেন। এবং আল্লাহ পাক সব সময় ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করবেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছাটা বাস্তবায়ন হয় কি হয় না? সবাই বলেন না একটু। আল্লাহর ইচ্ছা কি কখনো অবাস্তব থাকে? সবাই বললেন না ভাই, একটু সাড়া দেন। আল্লাহ যেটা ইচ্ছা করে, যেমন আমরা বান্দা কত কি ইচ্ছা করি, আমাদের সব ইচ্ছা কি বাস্তব হয়? বলেন বাস্তব হয় ভাই? কিন্তু আল্লাহর ইচ্ছা কি অবাস্তব থাকে? আল্লাহ যখন যেটা ইচ্ছা করেন, ইন্নামা ইউরিদ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখনই কোনো কিছুর ইচ্ছা করেন, কেবল মাত্র শুধু বলেন কুন ফায়াকুন, অতবার হয়ে যায়। কুন, আল্লাহ পাক বলেন হও, ফায়াকুন অতবার হয়ে যায়। বলুন ঠিক কি না? আল্লাহ পাক যেটা ইচ্ছা করেন সেটা ঠিক এইভাবেই হয়ে যায়। তো ভাই, আল্লাহ পাকের ইচ্ছা কোন নাপাকি আহলে বায়তকে স্পর্শ করতে পারবে না, আহলে বায়তের নিকটে চাপতে পারবে না। এমনকি আল্লাহ পাক ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করবেন। তো আল্লাহ পাকের যখন ইচ্ছা, কোন নাপাকি আহলে বায়তকে স্পর্শ করতে পারবে না, আহলে বায়তের নিকটে চাপতে পারবে না। তাকবীর,
কেবলা কাবা, ছোট হুজুর পাক কেবলা কাবা, সারদা হুজুর পাক কেবলা কাবা। নারায়ে তাকবীর। তো কোন নাপাকের সাধ্য আছে আহলে বায়তের নিকটে চাপা বলেন? এবং আল্লাহ পাক যখন এনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করেন, মহা পবিত্র, পবিত্র করার মতো পবিত্র, তাহলে ইনারে কি কখনো অপবিত্র হতে পারেন? বলেন না সবাই, অপবিত্র হতে পারেন? কখনো অপবিত্র হবেন? সেটা জন্ম থেকে শুরু করে একদম পর্দা নেওয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? এনারা কখনো নাপাক হবেন না। এই জন্য ভাই, এই যে দেখেন মওলাই কায়নাত ছেড়ে খোদা মওলা আলী মুশকিল কুশা, তিনার পবিত্র জন্ম কাবাতে কেন হলো? এই একটা কথার ফয়সালা দেওয়ার জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে যে ওনার জন্ম কেন কাবাতে হলো। অন্য জায়গাতে হতে পারতো, কাবার বাইরে হতে পারতো। যেমন এমনও তো হতে পারতো যে হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আম্মা, উনি যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন, উনি বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ওইটার খাদেমা ছিলেন। আল্লাহ পাক ওনাকে বললেন, তুমি মসজিদে আকসা ছেড়ে অনেক দূরে সরে চলে যাও, যেখান থেকে মসজিদ দেখাও যায় না, এতটা দূরে চলে যাও। তো ভাই এরকম মওলাই কায়নাত ছেড়ে খোদা মওলা আলী মুশকিল কুশা, ওনার আম্মাকেও তো আল্লাহ পাক বলতে পারতেন, যখন ওনার প্রসব বেদনা উঠলো উনি আল্লাহকে ডাক দিয়েছিলেন যে আল্লাহ আমি এই বিপদে পড়ে গিয়েছি, আমার এই অবস্থা। এমনও তো হতে পারতো ভাই যে আল্লাহ পাক হযরত আলী কারামাল্লাহ আমার আম্মাকে বলতেন, গায়েব থেকে বলতেন, হে ফাতেমা বিনত আসাদ, তুমি দ্রুত আমার কাবা ঘর, আমার ঘর ছেড়ে একটু দ্রুত তাড়াতাড়ি দূরে সরে চলে যাও। এমনও কি বলতে পারতেন কিনা বলেন? আল্লাহ পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক সেটা বলেন নাই, বরং কি বলছেন? বলে যখন উনি আল্লাহকে ডাক দিয়েছেন, ডাক দেওয়া মাত্র গায়েব থেকে আওয়াজ এসেছে, কিতাবের মধ্যে এসেছে, গায়েব থেকে আওয়াজ এসেছে যে হে ফাতেমা বিনতে আসাদ, তুমি আমার ঘর কাবাতে ঢুকে পড়ো। এবং সাথে সাথে কাবার দেয়াল ফারাক হয়ে গেছে, ফেটে ওই দুই পাশ থেকে সরে গেছে, পথ হয়ে গেছে, উনি ভিতরে চলে গেছেন, আবার লেগে গেছে। আজও সেই দাগ কাবাতে আছে কি নাই? বলেন ভাই, আছে কি নাই? আজও সেই র্যাক, আজও সেই ফাটল। বহু চেষ্টা করা হয়েছে ওই দাগ মিশিয়ে দেওয়ার জন্য, বড় বড় কারিগর আনা হয়েছে, দেশ বিদেশের বড় বড় নিখুঁত কারিগরকে আনা হয়েছে, রাজমিস্ত্রি আনা হয়েছে ওই দাগকে মিটিয়ে দেওয়ার জন্য, ওই ফারাককে মিশিয়ে দেওয়ার জন্য। আজ পর্যন্ত কেউ পারে নাই। যত নিখুঁত ভাবে ওটাকে মিশিয়েছে, সাথে সাথে আবার দাগ ফুটে উঠেছে। রাখে আল্লাহ মারে কে? আছে কি নাই? রাখে আল্লাহ মারে কে? দাগ রাখবে আল্লাহ, বিষয় কে? আল্লাহ সে বড় কারিগর আছে? বলেন আছে? আল্লাহ হলো দাগ রাখবে। ভাই দুনিয়ার এমন কোন কারিগর আছে ওটা মিশাইতে পারে? বলেন পারে? আছে? দাগ যদি না থাকে, বাহ্যিক আলামত যদি না থাকে, তাহলে তো কেউ বিশ্বাসই করতো না, বিশ্বাসই করবে না। এজন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কাবার গায়ের দাগ রেখে দিয়েছেন যে দেখো হযরত আলীর জন্ম যে কাবাতে হয়েছে তার আলামত, তার প্রমাণ ওই কাবার গায়ে আছে। ঠিক কিনা বলেন? মোল্লা তুমি জানো না তাতে কি হয়েছে? মুসলমান তোমরা জানো না তাতে কি হয়েছে? মানো না তাতে কি হয়েছে? প্রমাণ তো গায়ে আছে। ঠিক কিনা বলেন? প্রমাণ তো গায়ে লিখে আছে। তো ভাই যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক দেখেন, হ্যাঁ বাস্তবে দেখালেন যে আমি আমার যে আহলে বায়াতের যে পবিত্রতার ঘোষণা করব কোরআন পাকে, সেই আহলে বায়াতের যে প্রথম সদস্য দেখো আল্লাহ পাক দেখাচ্ছেন বান্দাদেরকে, হে বান্দারা দেখো
যে আহলে বায়াতের যিনি প্রথম সদস্য, দেখো যে আমি আহলে বায়াতকে কেমন পবিত্রতম করেছি, আমি আমার নবীর বংশকে কেমন পবিত্র থেকে পবিত্রতম করেছি। দেখে নাও, চোখ দিয়ে দেখে নাও, বাস্তবে দেখে নাও, বাস্তবে দেখে নাও যে আমার আমার নবীর আহলে বায়াতকে, আমার নবীর বংশকে আমি সর্বপ্রথম আমার ঘর কাবাতে পাঠিয়েছি, যে তোমরা দেখে নাও আমার নবীর বংশ এত পবিত্র থেকে পবিত্রতম, যেনাদের জন্মটাও এত পবিত্রতার সহিত হয়, যে আমার কাবা ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে হতে পারে। এটা কাবা ঘর নাপাক হওয়া তো দূরের কথা, কাবা ঘরের পবিত্রতা, কাবা ঘরের মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যায়। কাবা ঘরের মর্যাদারও বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? তালিম জন্ম হওয়াতে কাবা ঘরের মর্যাদারও বেড়ে গেছে, কাবা ঘরের পবিত্রতারও বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাই পার্থক্য আছে কি নাই বলেন? জাত পাকের সাথে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক যাকে পাক করে, যাদেরকে পাক করেছেন, আল্লাহ পাক যাদেরকে পুত পবিত্র করেছেন, যাদেরকে পাক বলে ঘোষণা করেছেন, আল্লাহর পাক জবান থেকে যাদেরকে পাক বলেছেন, যে আমার নবীর বংশ, আমার নবীর আহলে বায়াত ইনারা পাক, আল্লাহ কোরআনে পাক বলেছেন, আমি আপনি কি নাপাক বলবো? বলেন, তাহলে কি আমার আপনার ঈমান থাকবে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কেউ যদি আহলে বায়াতকে যদি পাক না বলে, কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কিন্তু ভাই দেখবেন অনেক মোল্লা মুফতিরাও আহলে বায়াতকে আমরা পাক বললে ওরা তামাশা করে, ওগুলো সব পাক বলে, কি বলে না? তাই ওদের সব পাক, ওদের আহলে বায়াত পাক, ওদের হুজুর পাক, ওদের মওলা পাক, বলে কি বলে না? হ্যাঁ, ওদের 11 শরীফ পাক, ওর শরীফ পাক, খানকা পাক, সব বলে কি বলে না? আরে ভাই, পাকটা কোথা থেকে আসলো? এটার ব্যাকগ্রাউন্ড তুমি খুঁজে নাও। আমরা যে আহলে বায়াত পাক বলি, হুজুর পাক বলি, মওলা পাক বলি, খানকা পাক বলি, কেন মসজিদ পাক বলি, কেন বলি? সেটার ব্যাকগ্রাউন্ড কোরআন থেকে তুমি বুঝে নাও, আল্লাহর কালাম থেকে তুমি এটার ফয়সালা নিয়ে নাও। যে আল্লাহ পাক যখন ইনাদেরকে পাক বলতেছেন, আল্লাহ পাক ইনাদেরকে যখন পুত পবিত্র বলতেছেন, তুমি বললা, তুমি মুফতি, তোমার এমন কি স্পর্ধা, এমন কি ইখতিয়ার যে তুমি তাদেরকে নাপাক বলবে, তুমি পাক বলবে না? আছে কারো সাধ্য? বলেন, এমন কারো সাধ্য আছে? তো ভাই, পাকের সাথে যেটা নিসবত হবে সেটা তো পাকই হবে, ঠিক কিনা বলেন? পবিত্র পানি দিয়ে যখন আমরা ওযু করি আমরাও পাক হয়ে যাই, ঠিক কিনা বলেন? শরীরটা আমার না পাক হয়ে গেছে, ওযু করলে এখন শরীর পাক আছে, বলে কি বলি না? বলে আমার শরীর এখন পাক আছে, আমি ওযু করেছি, গোসল করেছি। তো ভাই, পানিটা পাক, সেই পানির ছোঁয়াতে আপনি পাক হয়ে গেলেন। বাস্তব না বাস্তব? বাস্তব। বলেন না, বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে ভাই, পানি একটা সৃষ্টি, সেটা আপনাকে পাক করে দিচ্ছে নাপাক থেকে। অথচ আল্লাহ পাক যেই নবী বংশকে পাক বলেছেন কোরআনের মধ্যে, সে আহলে বায়াতের সংস্পর্শে পাক হতে পারে কি পারে না? আমার মতো, আমার আপনার মতো নাপাক গুনাহগার পাক হতে পারে কি পারে না? ওনাদের যে খানকা শরীফ সেটা পাক হতে পারে কি পারে না? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এগুলো নিয়ে তামাশা করা হয়, এগুলো হতভাগা ছাড়া আর কিছুই না, ঠিক কিনা বলেন? এরা অজ্ঞান আর হতভাগা ছাড়া কিছু না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
মৌলাই কায়নাত শেরে খোদা মৌলা আলী মুশকিল কুশাকে এই জন্য আগে থেকেই দেখায় দিলেন যে দেখো আমার নবীর বংশ কতটা পাক, যে এনাদেরকে আমি যখন আমার ঘরে এনাদেরকে আমি জন্ম ঘটাই তখনও এনারা নাপাক হন না, কাবা ঘর নাপাক হয় না। কেন? এনাদের জন্মটাও হয় মহা পবিত্রতার সঙ্গে। আমাদের জন্ম কি অবস্থায় হয় ভাই বলেন না সবাই? বাস্তবতাকে স্বীকার করতে হবে। আমাদের জন্মটা হয় নাপাকি হালাতে। আমার আপনার জন্ম কাবা ঘর তো দূরের কথা, আমার আপনার এলাকায় যে মসজিদ আছে, যে সারা পৃথিবীর মসজিদকে এক জায়গা করলেও কাবা ঘরের মর্যাদার বরাবর হবে না, ঠিক কিনা বলেন? অথচ কাবা ঘর তো দূরের কথা, আমার আপনার এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যেও কোনো মা তার সন্তানকে প্রসব করতে পারবে না, হারাম। এটা স্পষ্ট শরিয়াতের মাসআলা, হারাম। বলে সন্তান প্রসব করা তো দূরের কথা, কোন মা যখন তিনার ঘরে তার সন্তানকে প্রসব করেন, এই প্রসব পরবর্তী 40 দিন মসজিদে যাওয়া হারাম। মসজিদে যেতে পারবে না কোনো মা, 40 দিন মসজিদে যেতে পারবে না, হারাম। কুরআন পাঠ করতে পারবে না, হারাম। নামাজ পড়তে পারবে না, হারাম। রোজা রাখতে পারবে না, হারাম। কাবা ঘর তাওয়াফ করতে পারবে না, হারাম। এগুলো শরীয়তের মাসআলা। আর সেখানে সারা পৃথিবীর সমস্ত মসজিদের কেন্দ্রবিন্দু, সমস্ত মসজিদের মাথা সেই কাবা ঘরে আমার নবীর বংশের জন্ম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বুঝবার কিছু আছে কি নাই ভাই? এই যে দেখেন নবী বংশ, আর আমরাও আমাদের বাপ দাদার বংশ। এই যে বংশীয় পার্থক্য বুঝে নেন। আল্লাহ পাক এগুলো বুঝার জন্যই, এগুলো আমাদের বুঝতে হবে। এইগুলো না বুঝার কারণে আজকে সব আমরা গুলায় ফেলতেছি, ঠিক কিনা বলেন? সব আমরা গুলায় ফেলতেছি ভাই, শুধু না বুঝার কারণে। আজকে আমরা এই যে আহলে বায়াতের আহলে নবী বংশ আর আমাদের মধ্যে এই যে পার্থক্য ডিসটেন্স, এই যে পাক না পাকের দূরত্ব, এগুলো আজকে না বোঝার কারণে আহলে বায়াত নবী বংশের সাথে আমরা উল্টা পাল্টা বলে ফেলি, ঠিক কিনা বলেন? এগুলো না জানার কারণে ভাই। এগুলো জানতে হবে, বুঝতে হবে, এগুলো মানতে হবে। এগুলোর নাম হলো ঈমান। এগুলোর নাম কি? এগুলোর নাম হলো ঈমান। কারণ জেনে রাখবেন যে নবী বংশ আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই শান, এই মর্যাদাগুলো দিয়েছেন, এগুলো কোনো মানুষের দেয়া না, এগুলো কোনো জিনদের দেয়া না, ফেরেশতাদের দেয়া না। এটা খোদ খুদাবান কুদ্দুস এই মর্যাদা দিয়েছেন। এই জন্য এইগুলোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এই মর্যাদাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম বিষয় জেনে রাখবেন, এটা খুব সূক্ষ্ম বিষয়। বলে নবী বংশের ওনারা ভাই রাজত্বের মালিক ওনারা না হতে পারে, এই দুনিয়াবি শরিয়াতে ওনারা রাষ্ট্রপ্রধান না হতে পারে, জেনে রাখবেন। ওই মুসলিম জাহানের খিলাফতে ওনারা না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক ওনাদেরকে যে মর্যাদা দিয়েছেন ওটা কেউ ওনাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। ওনারা যদি একটা শুধু মাদুর নিয়ে থাকেন, একটা মাদুর নিয়ে যদি ওনারা থাকেন, তারপরে জেনে রাখবেন ওটা পৃথিবীর সবকিছু থেকে শ্রেষ্ঠ, ওটাই পৃথিবীর সবকিছু থেকে শ্রেষ্ঠ, জেনে রাখবেন। ওটা ওই হাজার বড় বড় সিংহাসন নিয়ে কেউ থাকলেও ওই সিংহাসনের উপরে ওই মর্যাদার যাররা পরিমাণ নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? অনেক রাজপ্রাসাদ না থাকতে পারে,
নবী বংশের বড় বড় অট্টালিকা ওনাদের না থাকতে পারে, রাজপ্রাসাদ না থাকতে পারে, নবী বংশ আমার নবীরা হে ভাই জেনে রাখবেন, ওনারা যদি একটা কুঁড়ে ঘরে থাকে তো জেনে রাখবেন হাজারো রাজপ্রাসাদ ওই কুঁড়ে ঘরের কাছে হার মানবে। ঠিক কিনা বলেন? এ ভাই, হ্যাঁ, আপনার দেখেন আমাদের হুজুর পাকদের খানকা পাক যত জীর্ণ শীর্ণই হোক, আমরা সেখানে যাই মাথা ঠুকি। ঠিক কিনা বলেন? দেখবেন খানকা পাক থেকে আরো অনেক চাপ জমক, আরো অনেক কত মানুষের কত বিল্ডিং, হ্যাঁ, একদম কি রাজকীয় বিল্ডিং, হ্যাঁ, পাথর লাগানো, টাইলস লাগানো, আরো কত আছে না? থাকে, আছে কি নাই বলেন? সেগুলোতে যা কখনো মাথা ঠুকছেন? হ্যাঁ, আপনারা মাথা ঠোকেন? সেখানে যা মাথা ঠোকেন? ওই যে আপনারা দরবার পাকে যান, মেদিনীপুর দরবার পাকে যান, ধুলাবালির ভিতরেই মাথা ঠোকান। কিনা বলেন? ধুলাবালিতে মাথা ঠোকাচ্ছেন। চিল্লাগাঁও, হ্যাঁ, একটা জিনিস শুনে একটা জায়গা, সেখানে তাওয়াফ করতেছেন, সেখানে মাথা ঠুকতেছেন। হ্যাঁ, অথচ দেখেন ওর চেয়ে কত ভালো ভালো বিল্ডিং আছে না? আছে কি নাই বলেন? সেখানে যে একদিন মাথা ঠুকছেন, তাহলে ব্যাপারটা কি? ধুলার মধ্যে গিয়ে গড়াগড়ি খাইতেছেন, মাথা ঠুকতেছেন। আর কত রাজকীয় কত কি আছে সেখানে, যে আপনি যাচ্ছেন না কখনো, সেখানে কখনো যাচ্ছেনই না, মাথা ঠোকা তো দূরের কথা। তাহলে কি আছে ওই ধুলার মধ্যে, বালির মধ্যে আপনি কি পাইলেন? ওই ভাঙাচুরার মধ্যে কি পাইলেন? কুড়ে ঘরে আপনি কি পাইলেন? বুঝবার কিছু আছে কি নাই বলেন? বুঝবার আছে। এই সূক্ষ্ম বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই সূক্ষ্ম বিষয়টা যে এই শ্রেষ্ঠত্ব এটা আলাদা জিনিস ভাই। এটা ওই ধুলাবালির মধ্যেও থাকতে পারে, বড় বড় অট্টালিকাতেও নাও থাকতে পারে, ভাঙা ইটের মধ্যে থাকতে পারে, কুড়ে ঘরে থাকতে পারে। এই মহান মর্যাদা, এই শ্রেষ্ঠত্ব মহা বড় বড় রাজপ্রাসাদ অট্টালিকাতেও নাও থাকতে পারে। এটাই হলো বুঝবার বিষয়। এই জন্য দেখেন নবী বংশ আহলে বাইত, তাহলে ওনারা যেদিকে গেছে, ওনারা যদি জঙ্গলে চলে গেছে তো মুহাম্মাদি ধর্ম সত্য হেদায়েতটা জঙ্গলে চলে গেছে। যখন নবী বংশ নবীর আহলে বাইত যখন সমুদ্রে মহাসমুদ্রে চলে গেছেন, যখন মরুভূমিতে চলে গেছেন, তো সত্যটা মরুভূমিতেই। ঠিক কিনা বলেন? সত্যটা মরুভূমিতেই চলে গেছে। ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম দেখেন, উনি যখন মদিনাতে সত্য হেদায়েত ইসলাম মদিনাতে, উনি যখন মক্কাতে চলে আসলেন, উনার ওই ইসলামটাও উনার সাথে সাথে ওই মক্কাতেই চলে এসেছে। ঠিক কিনা বলেন? বলে উনি যখন মক্কা ছেড়ে উনি যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন, তখন ইসলামটা উনার সাথে সাথেই আসতেছে। ঠিক কিনা বলেন? ইসলামটা উনার সাথে সাথেই আসতেছে ভাই। ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম যখন কারবালাতে, কোথায়? ইমামে আলী মাকাম যখন কারবালাতে, উনি দেখেন সেই ইসলামটাও কারবালায়, ইসলামটাও কারবালার জমিনে এসে হাজির হয়ে গেছে। হেদায়েতটা কারবালাতে চলে এসেছে, নূর আজ কারবালাতে হাজির হয়ে গেছে। হেদায়েত সত্যটা আজকে কারবালাতে চলে এসেছে, মরুভূমিতে চলে এসেছে। আজ সত্যটা মরুভূমিতে, আজ হক মরুভূমিতে, আজ লা ইলাহা ইল্লাল্লাহ এটার ভিত, এটার ফাউন্ডেশন, এটার মূল আজকে কারবালার মরুভূমিতে চলে এসেছে। আজ আল্লাহর ওয়াহদানিয়াত, রাসূলের রিসালাত, আর সবকিছু যে আল্লাহর ওয়াহদানিয়াত, রাসূলের রিসালাত যার মধ্যে রয়েছে মানুষের মুক্তির দিশারি, মানুষের মুক্তির উপায়, মানুষের নাজাতের উপায়, মানুষের সত্য পাওয়ার উপায়, মানুষের ঈমান পাওয়ার জায়গা,
কোন মানুষ ইসলাম ছাড়া, কোন মানুষ রিসালাত ছাড়া মুক্তি পাবে না, হেদায়েত পাবে না, নাজাত পাবে না, সুপথ পাবে না, সিরাতাল মুস্তাকিম পাবে না, নূর পাবে না, জান্নাত পাবে না। আজকে ইমাম আলী মাকরুম মাওলানা হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে ওই মরুভূমিতে আজকে যে ইসলাম ছাড়া হেদায়েত পাওয়া যায় না, নূর পাওয়া যায় না, ঈমান পাওয়া যায় না, মুক্তি পাওয়া যায় না, নাজাত পাওয়া যায় না, আজ মাওলানা হুসাইন সেই কারবালার মরুভূমিতে ওই দিন ইসলামকে সাথে করে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসাইন, নারে গৌর, নারে বরদুল্লাহ কেবলা কালা, নারে সরদুল্লাহ কেবলা কালা, নারে শামদুল্লাহ কেবলা কালা, নারে আঞ্জুমান কাদরিয়া, দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম কারবালাতে ভাই 61 হিজরির মুহররমের 2 তারিখে কারবালাতে কদম পাক রেখেছিলেন। কয়েকদিনের মধ্যে 30,000 ইয়াজিদি সৈন্য ইমাম পাককে ঘেরাও করে রেখেছিলেন। ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন একদিকে তাবুর বাইরে 30,000 অস্ত্রধারী নিষ্ঠুর মালাউন, যাদের মধ্যে মায়া মোহব্বতের এক জাররা পরিমাণও নাই, অথচ তারা ইমাম হুসাইনেরই জানাজানের সুন্নতি লিবাস পরে এসেছিল। হায়রে পাপিষ্ঠরা! পৃথিবীর বুকে মুনাফিকের এমন দৃশ্য আর কেউ দেখেছে বলে আমার জানা নেই। যেই নবীর সুন্নতি লিবাস পরে আজ সেই নবীর কলিজার টুকরা দেহের অংশ, সেই নবীর বেটা বেটিদেরকে একটা মরুভূমির মধ্যে অস্ত্র শস্ত্র নিয়ে ঘেরাও করে রেখেছে। এমন নির্মম, নিষ্ঠুর, এমন অমানবিক, এমন হৃদয়হীনা, এমন মুনাফিকি দৃশ্য জমির বুকে আর দ্বিতীয় হতে পারে না ভাই, ঠিক কিনা বলেন? আমি জানি না আপনারা কখনো কারবালা নিয়ে কতটা চিন্তা করেছেন, কয়বার দুটো চোখের জল ফেলেছেন, আমি জানি না। তবে একটা কথা জেনে রাখবেন, কারবালা যদি আপনার দিলের মধ্যে থাকে, আমি জানি না আছে কিনা আপনার দিলের খবর আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাকে বলবো যে কারবালা যদি আপনার দিলের মধ্যে থাকে, মুহররম লাগবে না, আশুরা লাগবে না, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনার দিলের মধ্যে কারবালা জল দাউ দাউ করে চলে উঠবে। যে কোনো কিছু উপলক্ষ করে আপনার ভিতরে কারবালার আগুন জ্বলে উঠতে পারে। কারবালার সেই প্রেম, মুহাব্বত, কারবালার দৃশ্য আপনার ভিতরে উপচে উঠতে পারে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বলি, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যে দেখেন, তাহলে কারবালা যখন আপনার ভিতরে থাকবে, আপনি যে কোনো একটা দৃশ্য দেখে আপনার কারবালাতে আপনি চলে যাবেন, যেটা ইমাম জয়নুল আবেদিনের ছিল। এই ইমামে আলী মাকা, ইমামে জয়নুল আবেদিন কারবালার যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, যিনি কারবালার সব কিছু তিনি দেখেছেন। কিভাবে সন্তানের সামনে পিতার টুকরা টুকরা লাশ কারবালার জমিনে পড়েছিল, সেই দৃশ্যটা ইমামে জয়নুল আবেদিন কিভাবে
এক ভাইয়ের সামনে আর এক ভাইয়ের টুকরো টুকরো লাশ পড়েছিল। কিভাবে এক ভাইয়ের সামনে তার বোন পানির জন্য আতাস করেছিল, এই সব কিছু প্রত্যক্ষদর্শী ছিলেন ইমামে জয়নুল আবেদিন, যিনি সারাটি জীবন, ওই যে বললাম ভাই, কারবালা যদি আপনার দিলের মধ্যে থাকে, আপনি যখন বাজারে যাবেন, বাজারে গিয়েও যে কোনো দৃশ্য দেখে আপনার কারবালা মনে পড়বে। ইমামে জয়নুল আবেদিন তখনও যদি বাজারে যেতেন, বাজারে গিয়ে যদি দেখতেন যে কসাই গোশত কাটতেছে, সেখানেও তিনি কারবালা জারি করে দিতেন। কসাই গিয়ে জিজ্ঞাসা করতেন, ভাই কসাই, এই পশুটা যখন জবাই করেছো, একে কি পানি খাইয়েছিলে? কসাই বলেন, ইমাম, আমি কি এতটা নিষ্ঠুর হতে পারি? আমি এই পশুটাকে ইচ্ছা মতো পানি খাওয়াচ্ছি, এরপরে একে জবাই করেছি। আর তিনি হাওয়াও করে কেঁদে উঠে বলতেন, সমস্ত হাটের লোকজন জড়ো হয়ে যেত ওনার চারপাশে। ইমামে জয়নুল আবেদিন বলতেন, ভাই কসাই, তুমি যখন একটা পশুকে জবাই করো, তাকে ইচ্ছা মতো পানি খাওয়াও, আর কারবালার জমিনে আমার আব্বা জান মাওলানা হোসেন, যিনি আমার নবীর, যিনি দেহের অংশ কলিজার টুকরা ছিলেন, যিনি মা ফাতেমার দেহের অংশ কলিজার টুকরা ছিলেন, নয়নের মণি, সেই মাওলানা হোসেনকে কারবালাতে জবাই করার পূর্বে তার পাশে একটা নদী থাকার পরেও একটা ফুটা পানিও তার মুখে তুলে দেওয়া হয় নাই। এইভাবে ইমামে জয়নুল আবেদিন কারবালা বাজারেতেও যখন যেতেন, সেখানেও কারবালা জারি করে দিতেন। বাজারের সব লোকজন সব বেচা কিনা ছেড়ে দিয়ে ইমামে জয়নুল আবেদিনের সাথে কান্নায় সেখানে গড়াগড়ি খাইতে থাকতেন। এই জন্য ভাই, কারবালা যখন আপনার দিলের মধ্যে থাকবে, আপনার কলবে থাকবে, আপনি হাট বাজারে গেলেও যে কোনো একটা দৃশ্য দেখে আপনার কারবালা আপনার দিলের মধ্যে জারি হয়ে যাবে। আপনার চোখ থেকে আপনার চোখ থেকে পানি ঝরঝর করে পড়তে থাকবে, আপনি ঠেকাতে পারবেন না। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতেছি। এই কিছুদিন আমি ঢাকা থেকে আসতেছিলাম, ঢাকাতে গাজীপুরে একটা ট্রেনিং করতেছিলাম। আমি ট্রেনিং শেষে আমি পাবনাতে বেশ কিছু মাহফিল করেছি। একদিন যমুনা সেতু হয়ে বাসে আসতেছি। যমুনা সেতু পার হওয়ার পরে আমার সামনের সিটে একটা পরিবার, সাথে একটা বাচ্চা আছে, মা বাবা আর একটা বাচ্চা আছে সাথে। বাচ্চাটা গাড়ি চলতেছে, বাচ্চাটা হঠাৎ একটা আপেল খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, একটা আপেল চাইতেছে। মা বলতেছে যে বাচ্চাটা একটা আপেল খাইতে চাইতেছে, একটা আপেল আনার ব্যবস্থা করো না। পিতা বলতেছে, গাড়ি চলতেছে, সুপারভাইজারকে বলতেছে ভাই, এখানে রাস্তার মধ্যে আপেল কিভাবে পাবেন? সামনে একটা জায়গা আছে, একটা স্ট্যান্ড আছে, সেখানে গিয়ে কিনবেন, সেখানে গিয়ে আপেলটা কিনবেন। আমি এই দৃশ্যটা হঠাৎ করে আল্লাহর ইশারা আমি দেখতেছি, এই দৃশ্যটা দেখতেছি যে একজন মা আর বাবা তার সন্তানের আপেল খাওয়ানোর জন্য বেচাইন হয়ে গেছে। আমি দেখলাম ভাই, সেই বাচ্চাটার পিতা সিট ছেড়ে দিয়ে বাসের দরজায় গিয়ে দাঁড়িয়ে গেল। সন্তান আপেল খেতে চেয়েছে, গাড়ি চলতেছে, অথচ পিতা সিট ছেড়ে দিয়ে, বাবা সিট ছেড়ে দিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়ে রইল। কখন সেই স্ট্যান্ড আসবে আর নেমে আপেলটা এনে তার বাচ্চার হাতে তুলে দিবে। এই দৃশ্যটা আমি যখন দেখলাম, দেখার পরে সাথে সাথে আমার মধ্যে কারবালার জিকির চলে আসলো, কারবালার খেয়াল চলে আসলো। হায় রে, কারবালার জমিনে তাবুর মধ্যে আমার মাওলানা হুসাইনের কচি কচি বেটা বেটিরা খাবারের ক্ষুধার জন্য তারা
করিয়েছিলেন, ছটফট করেছিলেন, পানির জন্য ছটফট করেছিলেন। হযরত সকিনা আমার মাওলা হুসাইনের লাডলি শাহজাদি পানির জন্য আতাশ করেছিলেন। 3 দিন আমার মাওলার তাঁবুতে পানি ছিল না, ফুরাত নদী থেকে পানি হাঁটতে দেওয়া হয় নাই। কারো কোনো পিতার সঙ্গে যদি হয়, তার ছোট মেয়ে দুধের বাচ্চা যদি মায়ের বুকের দুধ না পেয়ে পানির জন্য যদি তৃষ্ণা করে, সেই মাওলা পিতা আমার মাওলা হুসাইন কত কষ্ট পেয়েছিলেন কারবালাতে। আজকে আমি আপনি যখন পিতা, আমার আপনার সামনে যখন আমার আপনার সন্তানটা ক্ষুধায় তপরায়, আমার আপনার দিলটা যদি টুকরা টুকরা হয়ে যায়, আমার মাওলা হুসাইন কি কারবালায় আমার মাওলা হুসাইনের দিলটা টুকরা টুকরা হয় নাই ভাই। ওনার সামনে যখন ওনার বেটা বেটিরা 3 দিনের ক্ষুধার্ত, হযরত সকিনা 3 দিনের ক্ষুধার্ত, হযরত আলী আসগার 3 দিন মায়ের বুকের দুধ পান না। আরে মা, অবুঝ মা। হযরত শাহরেবানু বললেন, মাওলা হুসাইন আমার আলী আসগার শিশু অবুঝ বাচ্চা, ওকে একটু ফুরাত নদীর তীরে নিয়ে যান, হয়তো এই নিষ্ঠুরদের একটু দয়া হতে পারে, বাচ্চাটার জন্য একটু পানি দিতে পারে। আহারে মায়ের মন অবুঝ বোঝে না। আমার মাওলা হুসাইন কতটা আশায় করে আরে হযরত আলী আসগারকে তিনি ফুরাত নদীর তীরে নিয়ে গেলেন। এক বুক আশা নিয়ে আমার মাওলা হুসাইন হযরত আলী আসগারকে কোলের উপরে করে হয়তো আলী আসগারকে একটু পানি দিবে ওরা, এই আশায় ফুরাত নদীর তীরে নিয়ে গিয়েছিলেন। আমার মাওলা হুসাইন অনেক কাকুতি মিনতি করে পানি চেয়েছিলেন হযরত আলী আসগারের জন্য। ভাই, একজন পিতা যদি তার দুগ্ধপোষ্য বাচ্চাকে কোলে নিয়ে একটা নদীর পাড়ে গিয়ে পানি চায়, আর সেই নদী থেকে যদি এতটুকু পানি দেওয়া না হয়, তো সেই দৃশ্যটা কেমন ছিল ভাই? সেই দৃশ্যটা কেমন হতে পারে? এই জন্য আমার মাওলা হুসাইন বলেছেন, আমি আমার আলী আসগারের জন্য ফুরাত নদীর তীরে গিয়ে কতটা কাকুতি মিনতি করে পানি চেয়েছিলাম, আর এই নিষ্ঠুরেরা কেমন করে পানি দিতে অস্বীকার করেছিল। আমার হুসাইনে আশেকেরা, তোমরা যদি সেই দৃশ্য দেখতে, তোমাদের মুখটা ফেটে চৌচির হয়ে যেত। একজন পিতার কোলে পানির পরিবর্তে যখন বিষাক্ত তীর মেরে দিয়ে সেই বেটাকে, সেই সন্তানকে যখন শহীদ করে দেওয়া হয়, সেই দৃশ্যটা আবার কতটা নির্মম ছিল, সেই পিতার জন্য কতটা কষ্টের ছিল যে একজন পিতা একটা নদীর তীরে গিয়ে নিজের বেটার তৃষ্ণা নিবারণ করতে পারলেন না, বরং তার কোলের উপরে বিষাক্ত তীর খেয়ে তিনার বেটাটা শহীদ হয়ে গেলেন। সেই দৃশ্য, সেই কষ্ট, সেটা কেমন ছিল কারবালার জমিনে ভাই? এগুলো তো বাস্তব ঘটে যাওয়া ঘটনা, এগুলো কোনো কিচ্ছা কাহিনী বানোয়াটি কোনো অভিনয় নভেল নাটক নয়, এটা তো বাস্তব ঘটে যাওয়া ঘটনা। আমার মাওলা হুসাইন সেই শহীদ হয়ে যাওয়া নিথর আলী আসগারকে নিয়ে তাঁবুতে ফিরে এসেছেন। আরে হযরত আলী আসগারের কোনো আওয়াজ নাই, শান্ত হয়ে গেছে। মা ফুপিরা সবাই ভাবতেছে, আরে আলী আসগার শান্ত, আলী আসগার শান্ত হয়ে গেছে, তাহলে হয়তো পানি পান করেছে, আলী আসগার হয়তো পানি পান করে শান্ত হয়ে ফিরে এসেছে। হযরত আলী আসগার আলাইহিস সালামের নিথর দেহ মুবারক যখন মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে, যখন দেখা গেল যে রক্তে রঞ্জিত হযরত আলী আসগার, আরে তাঁবুর মধ্যে যে তখন কেমন কান্না শুরু হয়েছিল। আজ আলী আসগার মায়ের কোলে ফিরে
এসেছে 30 পানির বিনিময়ে বিষাক্ত তীর খেয়ে। রে মা, কারবালার জমিনে কেমন করে ধৈর্য ধারণ করেছিল একজন মা। রে পিতা ইমামে মাওলা হুসাইন কি করে ধৈর্য ধারণ করতে পেরেছিলেন কারবালার জমিনে। তাঁবুর মধ্যে এমন কান্না রুল পড়েছিল, হযরত আলী আসগরের শাহাদাতে ইমাম পাক দেখলেন যে হযরতে আমার আলী আসগরের লাশ মোবারক যদি জমিনের উপরে থাকে, তাঁবুর মধ্যে নারীরা সবাই সেই কাঁদতে কাঁদতে সবাই শহীদ হয়ে যাবে, মারা পড়ে যাবে। তখন হযরত আলী আসগরকে মাওলা হুসাইন তাঁবুর পাশে দাফন করে দিলেন। দাফন করে দেওয়া মাত্র মাওলা হুসাইন দেখেন যে এক ঘোড়সওয়ারি ঘোড়ায় সওয়ার হয়ে ওনার দিকে আসতেছেন। ঘোড়াটা থেকে একটু দূরে নেমে ওনার পায়ে এসে কদম পুঁজি করলেন, পায়ে এসে ভক্তি করলেন। ভক্তি করার পরে আমার মাওলা হুসাইন বললেন, তুমি কে, কোথা থেকে আসলে? তখন বললেন যে মাওলা, আমি আপনার নানা জানের একজন সাহাবী। আমি মক্কাতে হজ করতে গিয়েছিলাম। হজ করে আপনার নানা জানের রওজা মুবারক জিয়ারতে মদিনাতে গিয়েছিলাম। মদিনাতে গিয়ে দেখি আপনার নানা জানের রওজা পাক আমি যখন জিয়ারত করতেছিলাম, সেখানে দেখি একজন অত্যন্ত পর্দানসীন একজন শাহজাদি, তিনি অঝর নয়নে শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। তখন আমি ওনার কাছে গিয়ে বললাম যে আম্মা জান, হে বেটি মা, আপনি এত কাঁদতেছেন কেন? আমার নবীর রওজার পাশে আপনি কে? তখন তিনি বললেন যে আমি ইমাম হুসাইনের বেটি হযরতে ফাতেমা সুদরা। আমার আব্বা জান আজ থেকে প্রায় 6 মাস আগে সব পরিবারে আমাকে একা রেখে মদিনাতে রেখে চলে গেছেন। ওনারা আর এখনো ফিরে আসেন নাই। বাতাস থেকে আমি আওয়াজ পাই, কুফাবাসী আমার আব্বা জানের সাথে বেঈমানি করেছে। আমি বাতাসে আওয়াজ পাই, বাতাসে আওয়াজ ভেসে আছে আমার কানে যে কুফাবাসীরা আমার বাবাকে টাকা দিয়েছে। কারবালার সেই তাঁবুর মধ্যে যখন সকিনা আতাস আতাস করে, তৃষ্ণা তৃষ্ণা করে, সেই আওয়াজটা মদিনায় হযরত ফাতেমা সুকরার কানে গিয়ে বাজে। বলে আম্মা জান, আমি আপনার কি খেদমত করতে পারি? আপনি এতটুকু খেদমত আমার জন্য করতে পারেন যে আমি আমার আব্বা জানের কাছে একটা চিঠি লিখে দেব, আর আমি আমার ভাই আলী আসগরের জন্য 2টো জামা দেব। এই জামা দুটো নিয়ে আর চিঠিখানা নিয়ে আমার আব্বা জানের কাছে পৌঁছে দিবেন। আমি আপনার কাছে 2টো আদা করতেছি যে আমার আব্বা জান অনেক দাতা, দানশীল। আমার আব্বা জানের কাছে যত ধন সম্পদ থাকবে, আপনি আমার প্রেরিত, আমার পাঠানো, আমি আপনাকে পাঠিয়েছি। আমার আব্বা জান যখন আপনাকে পাবেন, আপনাকে অনেক সম্পদ আপনাকে দান করবেন, গিফট করবেন, এবং আমার আব্বা জান আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। বললেন আম্মা জান দেন আমাকে। উনি তখন সেই চিঠি আর সেই 2টো জামা মোবারকের পুতলাটা নিয়ে কারবালাতে গিয়েছিলেন। কারবালাতে যাওয়ার পরে যখন সেই চিঠিখানা যখন ইমাম পাকের হাতে যখন তুলে দিলেন, ইমাম পাক সেই চিঠি পড়ার শুরুতেই তিনি দেখতে লেছেন শুধু আহাজারি আর আহাজারি, কত অভিযোগ আর আহাজারি করে ওনার এই বেটি চিঠি লিখেছেন, আব্বা জান আমাকে সেই যে ফেলে চলে গেলেন আর ফিরে আসলেন না।
আম্মা জান ফুফি জানেরা কি আমাকে ভুলে গিয়েছে? আমি ফাতেমার কথা কি আর মনে পড়ে না? ভাইজান আলী আসগার আমাকে ওয়াদা দিয়েছিলেন যে আমাকে, আমি যখন সুস্থ হয়ে যাব আমাকে এসে নিয়ে যাবেন। ভাই আলী আকবরকে আমার কথা ভুলে গিয়েছে, আমাকে আর নিয়ে গেলেন না। আব্বা জান, আমার ভাই আলী আসগার না জানি অনেক বড় হয়ে গেছে। আমি আমার নিজের হাতে সেলাই করে দুটো জামা পাঠালাম, আমার ভাই আলী আসগারকে পরাইয়া দিবেন। আমার মাওলা হুসাইন ওনার এই বেটির এই আহাজারি আর আফসোসে গাথা এই চিঠিটা পড়তেছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন যে বেটি ফাতেমা, তোমার ভাই আলী আকবর আর নাই, তুমি তোমার ভাইয়ের জন্য জামা পাঠিয়েছো, তোমার ভাই জমিনে দাফন হয়ে গেছে। ইমাম পাক সেই জামা দুটো নিয়ে হযরত আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার পাকের উপরে তিনি রেখে দিলেন। মাজার পাকের উপরে রেখে দিলেন ইমামে আলী মাকাম সেই জামা দুইখানাকে। কারবালার এই নির্মম দৃশ্যগুলো ইমামে আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শোকের ঘটনা ঘটায় গেছে, এত দুঃখ কষ্ট বেদনা জুলুম মাওলা নিজের উপরে চাপায় এই ভক্তদেরকে চোখের জলে ভাসিয়ে গেছে। আখির শহীদ আমার মাওলা হুসাইন কারবালার জমিনে। মাওলা হুসাইন যখন জুলজিনার উপরে আরোহণ করেছিলেন, আখিরি বিদায় নিয়ে জুলজিনাকে যখন হুকুম করতেছেন, জুলজিনা তাঁবুর মধ্যে আর কেউ নাই, কোন পুরুষ আর তাঁবুর মধ্যে নাই, একমাত্র আমি হুসাইন রয়েছি, চলো আমাকেই দিয়ে চলো। এখন জুলজিনা সামনে পা বাড়ায় না। ইমাম পাক বলেন, জুলজিনা তুমি আমার হুকুম পাওয়া মাত্র বাতাসের আগে ছুটে যাও, তুমি এখানে এইভাবে পাথরের মতো দাঁড়িয়ে আছো। তখন জুলজিনা জমিনের দিকে পায়ের দিকে মাথা ঠুকতে লাগলেন, আর জুলজিনার জবান খুলে গেল। জুলজিনার জবান খুলে গেল, মানুষের মতো কথা বলতেছিল। বলতেছে, প্রভু মাওলা আপনি কি দেখছেন না আপনার বেটি সকিন আমার পা ধরে আছে? আপনার বেটি সকিন আমার পা ধরে বলতেছে, জুলজিনা আমার আব্বা জানকে নিয়ে যেও না। যারা এগিয়েছে আর কেউ ফিরে আসে নাই, যারা এগিয়েছে টুকরা টুকরা হয়ে ফিরে এসেছে। আমার চাচা জান হযরত আব্বাস আলমদার আমার পানি আনার কথা বলে চলে গেছে, আর ফিরে আসে নাই। আমি আমার আব্বা জানের বুকের উপরে ঘুমাই, তুমি আমার আব্বা জানকে নিয়ে যেও না, তিনিও আর ফিরবেন না। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন উনি আবার ঘোড়ার উপর থেকে নেমে পড়লেন, নেমে ওনার বেটিকে, আরে এমন দৃশ্য কেউ দেখেছে যে তার একজন পিতা তার ছোট বেটিকে চিরতরে বিদায় দিয়ে চলে যাচ্ছে, চিরতরের জন্য তার বেটিকে ছেড়ে চলে যাচ্ছেন, যে বেটির কাছে আর সেই পিতার কখনো ফিরে আসবে না। একজন ভাই তার বোন থেকে চিরতরে চলে যাচ্ছেন, একজন স্বামী তার বিবি থেকে চিরতরে চলে যাচ্ছে। কারবালার দিকে তাকান ভাই, এই দৃশ্যগুলো দেখতে পাবেন যে কি করে একজন পিতা তার বেটিকে চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন জেনে শুনে।
ইমাম পাক হযরত সাকিনাকে বুকে জড়িয়ে ধরে আদর করে আবার তাবুতে রেখে আসলেন। আখির শহীদ আমার মাওলা হুসাইন যখন রণের দিকে, ময়দানের দিকে ছুটলেন, সে যে কি দৃশ্য, হায়দারে হাতের দৃশ্য। মাওলা হুসাইন যখন তাবুর দিকে ছুটতে, ময়দানের দিকে ছুটতেছেন, আর ওদিকে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দাস থেকে উঠে কারবালার দিকে ছুটতেছেন। रन में जाबे इब्ने अली गर्दन कटाने को चले, रन में जाबे इब्ने अली गर्दन कटाने को चले, करबला में मुस्तफा करबला में मुस्तफा आंसू बहाने को चले, रने में जब इब्ने अली गर्दन काटाने को चले। যখন মাওলা হুসাইন গর্দান কাটানোর জন্য রনে যাচ্ছেন, আর ওদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার জমিনে নিজের অশ্রু বিসর্জন দেওয়ার জন্য, গড়াগড়ি খাওয়ার জন্য ছুটে চলে আসতেছেন। মাওলা হুসাইন যখন কারবালার জমিনে যখন অসংখ্য তীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, আরে যে দেহ মুবারক খানা আমার নবীর পিঠে খেলা করত, আমার নবী ঘোড়া হয়ে যেতেন, আর যে দেহখানা নবীর পিঠে চড়ে সাওয়ার হয়ে যেত, যে দেহে আমার নবীর এত আদর, এত সোহাগ, এত চুমা, আজ সেই দেহ কারবালার জমিনে অসংখ্য তীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত, ঘোড়ার উপর থেকে আমার মাওলা হুসাইন জমিনের উপরে পড়ে গেলেন। আমার নবী সেই দৃশ্য দেখে না জানি কতটা কষ্ট পেয়েছে। আমার নবী যখন মাওলা হুসাইনের কতল হওয়ার দৃশ্য স্বচোখে দেখেছে, আরে আমার নবীর দিলটা টুকরা টুকরা হয়ে যায়। আমার নবীর দেহের অংশ কলিজার টুকরা জানের চেয়েও প্রিয়। সেই নবীর সামনে আমার নবী কারবালাতে হাজির। বেশা খোদার কসম, আমার নবী কারবালাতে হাজির। আমার নবী স্বচক্ষে দেখতেছেন তিনার বেটা বেটিদের করুণ পরিণতি। আমার মাওলা হুসাইনের কতল হওয়া, জবে হওয়া আমার নবীর স্বচক্ষে দেখা। স্বচক্ষে দেখে আমার নবী মদিনাতে হযরত উম্মে সালমাকে স্বপ্নে দেখাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্নে দেখাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে দেখতে পেলেন আশুরার দিন। আমার নবীর হাতে একটা পাত্র, বর্তন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে এটা কিসের বর্তন? আপনি কাঁদতেছেন কেন? আপনার এই হালাত কেন? আমার নবী বলেন, আব্দুল্লাহ রে, এটা আমার হুসাইন ও তার সঙ্গীদের শহীদ হয়ে যাওয়ার রক্ত আমি এই বর্তনে ধারণ করেছি। উম্মে সালমা দেখলেন
স্বপ্নের মধ্যে ইমাম পাক শহীদ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো এলোমেলো, দাড়ি মুবারকে ধুলাবালি মাখা। নবী আমার কাঁদতেছেন। জিজ্ঞাসা করলেন, আরিস আঁকজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হালাত কেন, আপনি কাঁদতেছেন কেন? 50 বছর আগে নবী ইন্তেকাল করছেন, আজ 50 বছর পরে এসে আমার মাওলা যখন শহীদ হন, উম্মে সালমা আমার নবীকে স্বপ্নে দেখতেছেন, নবীজি কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন। নবীর মাথা মুবারকে দাড়ি মুবারকে ধুলাবালি মেখে গেছে, চুল এলোমেলো হয়ে গেছে। আমার নবী কান্নারত অবস্থায় বললেন, উম্মে সালমা রে, শাহিদ কতলাল হুসাইনা হানিফা, আমার এই হালাত এই জন্য হয়েছে, আমার মাথার চুল এই জন্য এলোমেলো, আমার দাড়ি মুবারকে এই জন্য ধুলাবালি, যে আমি এই মাত্র কারবালার জমিনে আমার হুসাইনের কতল হওয়া, জবে হওয়া আমি দেখে আসলাম। আমার নবী যখন কতল হওয়া, জবে হওয়ার দৃশ্য যখন দেখেছেন কারবালার জমিনে, আমার নবী স্থির থাকতে পারে নাই। কারবালার জমিনে আমার নবী কড়াকড়ি হয়ে কেঁদেছে। এই জন্য কারবালার মরুভূমির ধুলাবালি আমার নবীর মাথায় দাড়ি মুবারকে মেখে গেছে। ভাই, আমার নবী যদি স্বয়ং আশুরার দিনে কারবালায় হাজির হয়ে 50 ইন্তেকাল করার 50 বছর পরে এসে কাঁদতে পারে, আমি আপনি কিসের উম্মত হলাম? আমার আপনার কাঁদার দরকার আছে কি নাই? আশুরায় বলেন, কাঁদার দরকার আছে কি নাই? কাঁদতে হবে কি হবে না? আমার নবী ইন্তেকাল করার 50 বছর পরে এসে যদি মওলা হুসাইনের শাহাদাতের সময় গড়াগড়ি খেয়ে কাঁদতে পারে, আমি আপনি কিসের উম্মত হইলাম? যা আশুরা চলে যায়, মুহররম চলে যায়, মুসলমানেরা আশুরা চলে যায়, চেনে না জানে না, খেয়াল রাখে না, তো ভাই প্রকৃত উম্মত তো সে যে আমার নবীর আশুরার দিনে আমার নবীর স্মরণে আমার নবী যেইভাবে মওলা হুসাইনের জন্য কেঁদেছেন, প্রকৃত উম্মতের পরিচয় তো তারই হবে যে মওলা হুসাইনের জন্য আশুরার দিন মওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকে স্মরণ করে ইমাম হুসাইনের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে। হুসাইন, হুসাইন, হুসাইন। আজকে ভাই বড়ই পরিতাপের বিষয়, আজকে যখন হুসাইনি মুসলমানেরা, হুসাইনি আশেকেরা আজ ইমাম পাকের শোক মাথায় নিয়ে বুকে নিয়ে যখন তারা রাস্তায় নামে, ইমাম পাকের শোকের মিছিল আদায় করে, আর একদল মুসলমানেরা দেখে দেখে কেলায়, আছে কি নাই বলেন? দেখে দেখে আরো হাসি তামাশা করে, ওই মোল্লা মুফতিরা ফতোয়াবাজি করে, আছে কি নাই বলেন? ধিক্কার, ধিক্কার ওদের প্রতি, যাদের ভিতরে আমার মওলা হুসাইনের শাহাদতের শোক যাদের মধ্যে কাজ করলো না, যারা আবার মুসলমানের দাবিদার, ঠিক কিনা বলেন? ওদের প্রতি ধিক্কার ভাই। কেন? যে স্বয়ং রাসূলের ভিতরে মওলা হুসাইনের শাহাদতের শোক কাজ করলো, স্বয়ং রাসূলের ভিতরে ইমাম হুসাইনের শোকে আমার নবী ফানা ফানা হয়ে গেলেন, আমার নবী নিজেকে উজাড় করে দিলেন, নিজেকে কুরবানি করে দিলেন ইমাম হুসাইনের শোকে, জমিনে গড়াগড়ি খেয়ে দিলেন, পাগলের মতো হয়ে গেলেন, পাগলের মতো বেহুশ হয়ে গেলেন আমার নবী। আর এই নামধারী উম্মতি, এই নামধারী মুসলমান মোল্লা মুফতিদের ভিতরে সেই মওলা হুসাইনের শাহাদতের শোক কাজ করে না, ঠিক কিনা বলেন?
শাহাদাতের শোক কাজ করে না। তারা আবার উম্মতের দাবিদার। ওরাই হলো ইয়াজিদি এই জামানার, ঠিক কিনা বলেন? এই জামানার ইয়াজিদি হলো ওরা, যে সেই 61 হিজরিতেও ওরা ইমাম হুসাইনকে কতল করে দিয়ে হাসি তামাশা করেছিল। বলুন নাউজুবিল্লাহ, লানাতুল্লাহ। ইতিহাসের পাতা টেনে বের করেন, ইতিহাসের পাতা টেনে বের করে দেখেন, মাওলা হুসাইনকে শহীদ করে দিয়ে কুফা শহর সাজানো হয়েছিল আনন্দ উল্লাস করার জন্য। দামেস্ক শহরকে সাজানো হয়েছিল আনন্দ উল্লাস করার জন্য। এই নামধারী ইয়াজিদিরা করেছিল মুসলমানরা, ঠিক কিনা বলেন? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই নামধারী মুসলমানরা, নবীর দুশমনেরা, যারা ইসলামের ইতিহাসে এক কলঙ্কজনক ইতিহাস রচনা করে গেছে, ঠিক কিনা বলেন? সেই ইতিহাসের ধারাবাহিকতা, সেই ইয়াজিদ, মুয়াবিয়া, ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিমার ইবনে জিলজাওশন, ওমর ইবনে সাদ, তাদের ওদের সেই কলঙ্কজনক ইতিহাসের ধারাবাহিকতা আজও এই নামধারী মুসলমানেরা, এই মুল্লা মৌলবীরা ধরে রেখেছে, ধরে রেখেছে, ঠিক কিনা বলেন? ধরে রেখেছে। আজ ওরা আসর আসলে হাসি তামাশা করে, শোক কাজ করে না, শোক কাজ করে না। এই জন্য ভাই জেনে রাখবেন যে শোক তাপ এগুলো আসে হচ্ছে মুহাব্বত থেকে। কি থেকে ভাই? মুহাব্বত থেকে আসে শোক তাপ। মুহাব্বত যদি না থাকে কোন শোক তাপ আসবে না। আসলে ওদের মধ্যে মুহাব্বত নাই। ওরা যতই মুসলমান হতে পারে, যতই মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস হতে পারে, নবী বংশের প্রতি ইমাম হুসাইনের প্রতি ওদের এতটুকু মুহাব্বত নাই। আপনার প্রতি যদি আমার এতটুকু মুহাব্বত থাকে, আপনাকে মেরে দেওয়া হয়েছে, আপনাকে কতল করা হয়েছে, আপনাকে জবেহ করা হয়েছে, আমি একটু শোক, আমার মধ্যে একটু শোক কাজ করার কথা কিনে বলেন? আপনার প্রতি আপনার প্রতি আমার মুহাব্বত থাকে, আমার ভিতরে শোক কাজ করবে। আহারে, ঠিক কিনা বলেন? আমি আপনি একটু শোকাহত হবই। কিসের কারণে? মুহাব্বতের কারণে। আজকে আপনার বাবা মারা গেলে আপনি কাঁদেন, আপনার গর্ভধারিণী মা মারা গেলে আপনি কাঁদেন। কেন? কেন কাঁদেন? আপনার কাছে প্রশ্ন আমার, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনার বাবা মারা গেলে, আপনার মা গর্ভধারিণী মা মারা গেলে আপনি কাঁদেন। এই কাঁদার আপনি কোথা থেকে পাইছেন? কোরআনের কোন একটা আয়াত দেখাতে পারবেন? হাদিসের কোন একটা হাদিস দেখাতে পারবেন? আল্লাহ পাক কোরআনের কোন একটা আয়াতে আপনাকে বলছেন যে তোমার পিতা মাতা মারা গেলে তুমি কাঁদো? বাড়ি করে দেখান তো, একটা আয়াত বাড়ি করে দেখান। আল্লাহ পাক বলছেন আপনাকে যে তোমার পিতা মাতা, তোমার বেটা বেটি মারা গেলে তোমার সামনে তুমি কেঁদো, তুমি কাঁদো। আল্লাহ রাসূল কোন একটা হাদিসে বলছেন, হে আমার উম্মত, তোমার পিতা মারা গেলে পিতার জন্য কাঁদো, মা মারা গেলে মায়ের জন্য কাঁদো, তোমার বেটা মারা গেলে বেটার জন্য কাঁদো। একটা হাদিস দেখান তো। কাঁদেন কেন? কিসের জন্য কাঁদেন? মুহাব্বত। বলার আপনি প্রয়োজন মনে করেন না, আল্লাহ পাকের বলার প্রয়োজন মনে করতেছেন না, রাসূলের বলার প্রয়োজন মনে করতেছেন না, আপনি কাঁদতেছেন কেন? মুহাব্বতের কারণে। যে কথাটা বলার জন্য। কিসের জন্য? কেন কাঁদেন? মুহাব্বতের কারণে।
আপনার পিতার প্রতি আপনার মহব্বত আছে, আপনার মায়ের প্রতি আপনার মহব্বত আছে, আপনার বেটার প্রতি আপনার মহব্বত আছে, আপনার বেটির প্রতি আপনার মহব্বত আছে। তাই যখন আপনার সামনে তারা মারা যাচ্ছে আপনি কাঁদতেছেন, আপনি কাঁদতেছেন, মহব্বতের কারণে আপনারা কাঁদতেছেন। তো মহব্বতের কারণে যদি আপনি কাঁদেন, মহব্বতের কারণে যদি আপনাকে কাঁদতে হয়, আপনি যদি কেঁদে থাকেন, তাহলে ইমাম হুসাইনের জন্য তো আপনার বেশি কাঁদার কথা। কেন? আপনি যতক্ষণ আপনার পিতার মহব্বতের চেয়ে ইমাম হুসাইনের মহব্বত যতক্ষণ না বেশি করবেন, আপনার মায়ের মহব্বতের চেয়ে ইমাম হুসাইনের মহব্বত বেশি না করবেন, আপনার বেটা আপনার বেটির মহব্বতের চেয়ে আপনি যখন আপনার নিজের ইমাম হুসাইনের মহব্বতটা যতক্ষণ না আপনি বেশি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদারি হতে পারবেন না। ঠিক কিনা বলেন? ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদারি হতে পারবেন না। তাহলে মুহাব্বতের কথাই যদি হয়, তাহলে ইমাম হুসাইনের জন্য আপনার বেশি কাঁদার কথা। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের জন্য আপনার মুহাব্বতটা বেশি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। এই জন্য আল্লাহ পাক দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আমি স্টেজে আসার আগে আপনারাই বললেন 2টা পর্যন্ত ওয়াজ, এরপরে কেবল বাজে 1:30টা ওয়াজ চলছে, আপনারা তবরক দেওয়া শুরু করে দিচ্ছেন। এটা কোন ধরনের আচরণ? কোন ধরনের সিস্টেম? কিসের ওয়াজ দিচ্ছেন আপনারা? নিয়ম কানুন আদব কায়দা জানেন না? কখনো ওয়াজের মধ্যে তাবারক এইভাবে কি করে? বড়জোর মুনাজাতের সময় তাবারক দেয়, ওয়াজ শেষে ওয়াজ চলছে তাবারক দেওয়ার জন্য অনেক। আচ্ছা, কোন ধরনের আচরণ ভাই? বসেন 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 বসেন। আপনারা সকলেই মঞ্চে এসে বসে যান, এই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আমরা মাহফিল শেষ করার পরে আমরা তাবারক দেব। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওদের ময়দানে নবী দন্দন শহীদ করে ভাসাইলেন নাজাত
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب النار صدقے میں غوث پاک سبتین مصطفیٰ توبہ قبول کیجیے اے رحمت خدا محمود بنیاز پروردگار عالم رب العالمین খুদাবান কুদ্দুস মাওলা মেহেরবান বিগত বছরে নাই আল্লাহ এই জায়গাতে যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই ওয়াজ মাহফিল খানা তুমি কবুল ও মঞ্জুর আল্লাহুম্মা আমিন মাহফিলের শুরু থেকে ফাতিহা শরীফ দেওয়ান হযরত জামাল যত আলোচনা করা হয়েছে সালাম কিয়াম দুরূদ তাবারক আল্লাহ तमाम ইন্তজামের মধ্যে আনুষ্ঠানিকতার মধ্যে তো ভুল বিয়াদবি হয়ে গেল মাফ করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন মাওলা মেহেরবান আল্লাহ খাস করে এর ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের পরলোকগত বীর ভাই বীর বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন যে যেখানে ইন্তেকাল করেছেন প্রত্যেকের আরওয়াতের সওয়াব রিসানি করে দাও মাওলা আমিন আল্লাহ খাস করে অত্র এলাকার মধ্যে যত কবরবাসী তাদের স্ব কবরে শুয়ে আছেন প্রত্যেক কবরবাসীর রূহের সওয়াব রিসানি করে দাও আমিন এ আল্লাহ মাওলা মেহেরবান আমরা যারা বাঁচা আছি আমাদের আমরা সহ আমাদের পিতামাতা ভাই বোন বিবি বাচ্চা আত্মীয় স্বজন পরিবার পরিজন ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখানে রয়েছে আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈয়বা জিয়াদা দান করো মাওলা প্রত্যেকের সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো মাওলা সমস্ত প্রকার বিমারি থেকে রোগ শোক থেকে হেফাজত করো মাওলা খাস করে বর্তমান বিশ্বে চলমান এই মহামারী থেকে আল্লাহ আমাদের প্রত্যেকের জান ও মালকে তুমি হেফাজত করো মাওলা ইয়া রাব্বুল আলামিন মাওলা মেহেরবান আল্লাহ খাস করে আমরা হালাল রুজি রুটির জন্য হালাল উপার্জনের জন্য যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছি আমাদের প্রত্যেকের হালাল রুজি রুটির মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ইয়া আল্লাহ মাওলা মেহেরবান আল্লাহ আমরা যারা অভাব অনটনে আছি আল্লাহ আমাদের অভাব থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ আমরা যারা বিমারি আছি সুস্থতা দান করো আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ আমরা যারা রিজিকের কমতি আছি আমাদের বেহিসাব রিজিক দান করো আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত প্রকার আসমানি বালা জমিনি বালা দূর করে দাও আল্লাহ জিন শয়তান মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ কুদৃষ্টি থেকে ক্ষয়ক্ষতি থেকে আমাদের ঈমান ও ইয়াকিন জান ও মালকে তুমি হেফাজত করো মাওলা ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলের যারা আয়োজন করলেন অত্র এলাকার আল্লাহ এই মাহফিলের যেভাবে খেদমত করলেন শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ মাওলা মেহেরবান আল্লাহ খাস করে এই খেদমতের ওসিলায় আল্লাহ পরকালে নাজাতের জরিয়া করে দাও আমিন ইয়া আল্লাহ অত্র এলাকার ইয়াং জেনারেশন যুব সমাজকে তুমি হেফাজত করো মাওলা আল্লাহ সমস্ত প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে সন্ত্রাসবাদ থেকে জঙ্গিবাদ থেকে আল্লাহ অত্র এলাকার যুব সমাজকে তুমি রক্ষা করো মাওলা আল্লাহ প্রত্যেকের সুপথের উপরে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের হেদায়েত ও ঈমানের উপরে কবুল করে নাও প্রত্যেকের সিরাতাল মুস্তাকিমের উপরে কবুল করে নাও প্রত্যেকে মাওলা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ নীতি নৈতিকতা অবলম্বন করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ পরিবার সমাজ ও দেশের খেদমত করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ মাওলা মেহেরবান আল্লাহ খাস করে মাওলা মেহেরবান আল্লাহ এই মাহফিল যেন মাওলা প্রতি বছর ধরে যুগ যুগ ধরে যারা চলতে থাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের ওসিলায় অত্র এলাকার উপরে তোমার খাস রহমত বর্ষণ করো আল্লাহ
এই অত্র এলাকার উপরে আল্লাহ মওলা ইয়া রাব্বুল আলামিন তোমার খাস রহমত বর্ষণ করো ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত থেকে অত্র এলাকাবাসীকে হেফাজত করো ইয়া আল্লাহ। মওলা মেহেরবান আল্লাহ খাস করে ইয়া রাব্বুল আলামিন খুদাবান কুদ্দুস মওলা এই অত্র এলাকার মধ্যে আল্লাহ তুমি যত বালা মুসিবত আছে আসমানি বালা জমিনি বালা তুমি দমন করে দাও মওলা। আল্লাহ নদী ভাঙন এলাকা তুমি রক্ষা করো মওলা ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবান আল্লাহ খাস করে ইয়া আল্লাহ এই মাহফিলের ফয়ুজাত প্রত্যেকের মধ্যে জারি করে দাও মওলা। আল্লাহ এই মাহফিলে যে যেখান থেকে হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের হাজিরাখানা তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে মা ও বোনেরা যারা আছেন আল্লাহ প্রত্যেকের হাজিরি তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনের আশাকে কবুল করে নাও আল্লাহ। যে যে উদ্দেশ্যে তোমার দরবারে এই গভীর রজনীতে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহ। কোন আশা নিয়ে কোন ইরাদা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আমরা জানি না মওলা। প্রত্যেকের মনের আশাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবান এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি যে উদ্দেশ্য করে এই মাহফিলের ইন্তেজাম করেছেন আল্লাহ ইনাদের উদ্দেশ্যে তুমি শতভাগ সফলতা দান করে দাও মওলা। এই মাহফিলকে একটা সার্থক মওলা সফল কামিয়াবি মাহফিল হিসেবে তুমি কবুল করে নাও মওলা ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবানের এই মাহফিলের ওসিলায় অত্র এলাকাবাসীদের দিলের ভিতরে কলমের ভিতরে হেদায়েতের নূর জ্বালিয়ে দাও মওলা ইয়া রাব্বুল আলামিন। তাদের মনের অন্ধকার কালিমাকে দূর করে দাও আল্লাহ। মওলা মেহেরবান আল্লাহ খাস করে এর ওসিলা করে আল্লাহ ইনাদের হায়াতে তৈয়বা জিয়াদা দান করো মওলা ইয়া রাব্বুল আলামিন। মওলা মেহেরবান আল্লাহ খাস করে তুমি অন্তর্যামী মওলা। আমাদের চাওয়ার ভাষা নাই, তুমি অন্তর্যামী, আমাদের অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের মনের নেক মাকসুদ পুরা করে দাও আল্লাহ। মওলা আমাদের দোয়া ও মুনাজাত আমাদের আজিজ ইনকিসারি আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলায় তুমি কবুল করে নাও। যেইভাবে আরাফার ময়দানে বাবা আদম আলাইহিসসালাম মা হাওয়া আলাইহিসসালামের দোয়া পাক পাঞ্জাতন আলাইহিসসালামের ওসিলায় তুমি কবুল করেছিলে আল্লাহ। সেইভাবে আমাদের দোয়াকেও তুমি কবুল করে নাও আল্লাহুম্মা বাগদাদ গৌসে পাকের ওসিলায় কবুল করে নাও আল্লাহ। আমাদের পীর মুর্শিদ বড়হুজুর পাক কিবলা ও কাবা, শরীফ পাক কিবলা ও কাবা, শাহজাহুজুর পাক কিবলা ও কাবার পাক কদমের ওসিলায় তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আহলে বায়তের দামন ধরে আমরা যেন থাকতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। মওলা মেহেরবান আমাদের ভবিষ্যৎ বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহ আহলে বায়তের মুহিব্বিন করে দুনিয়াতে পাঠিও আল্লাহ। আহলে বায়তের আশিক করে দুনিয়াতে পাঠিও আল্লাহ। আহলে বায়তের দামনে যেন তারা থাকতে পারে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। দুনিয়াতে ঠিক যেভাবে আমরা আহলে বায়তের সাথে আমাদের চলাফেরা, আহলে বায়তের সাথে আমাদের সাদৃশ্য, আহলে বায়তের সাথে আল্লাহ আমরা যদি এতটুকু একটা মুহূর্ত যদি আমরা আহলে বায়তের সাথে আমরা কখনো তাকিয়ে থাকি আল্লাহর উসিলা করে কাল হাসরের ময়দানে ওলা আহলে বায়ত পাকের সাথে আমাদের হাসর নাসর হওয়ার তৌফিক আল্লাহ আল্লাহ ইরসিলা করে হাসরের ময়দানে আমাদের নাজাতের জরিয়া করে দিও রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله